10 মাস মরণ দেখি আমার ও গো তোমার ওই চোখে। হ্যাঁ, বিষয়টা এটাই। হইচই প্ল্যাটফর্মে অলরেডি বাতাসে গুনগুন ওয়েব সিরিজটা চলে এসেছে। আর হইচই প্ল্যাটফর্মে আসার আগেই যখন ট্রেলার রিলিজ করেছিল, অলরেডি এই ওয়েব সিরিজটা নিয়ে দর্শকের মধ্যে যথেষ্ট হাইপ তৈরি হয়েছিল। এটা আমাকে আলাদা করে বোঝাতে হবে না। তবে এই গানটা সত্যি যথার্থ মিনিংটা আমাদের দেখিয়ে দিয়েছে। ভালোবাসা অন্ধ হয় আমরা জানি, ভালোবাসায় মানুষ পাকলামও করে থাকে, ভালোবাসায় আবার রেভেঞ্জও হয়, কিন্তু ভালোবাসায় যে কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে কারোর, সেটাই হচ্ছে এই স্টোরি। এই স্টোরিতে সেই জিনিসটাকেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো স্টোরি লাইন সম্বন্ধে তোমরা কিছুটা জানো যে এটা একটা ত্রিকোণ প্রেমকে বেস করে তৈরি। ডিরেক্টর হলেন অরিজিৎ টোটন চক্রবর্তী এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন অদিতি রয়। কাস্টে রয়েছে সৃজিলা গুহ, সুহত্রা মুখোপাধ্যায়, মানালি, সিরাজিৎ মজুমদার, জয়দীপ মুখার্জি, আরো অনেকে। গোটা ওয়েব সিরিজটাতে এই গানটা কন্টিনিউ রাখা হয়েছে এবং কন্টিনিউ শুনতে পেয়েছি আমরা। স্টোরি লাইন হচ্ছে অরিন্দম, মিথিলা এবং পল্লবীর। অরিন্দম হচ্ছেন কলেজে শিক্ষকতা করেন, মানে প্রফেসর, আর সেই কলেজেই ছাত্রী হচ্ছে পল্লবী পট্টনায়ক। অন্যদিকে মিথিলা হচ্ছে অরিন্দমের স্ত্রী। তো এখানে পল্লবী সবার থেকে আলাদা, চুপচাপ, কারোর সঙ্গে কথা বলে না, খুব হট টেম্পার একটা মেয়ে। আর অরিন্দম সেই পল্লবীকে আলাদাভাবে একটা অ্যাটেনশন দেয়, আর সেই অ্যাটেনশন দেওয়ার ফলে মাঝখান থেকে সমস্যা তৈরি হয় এবং পল্লবী অরিন্দমের প্রেমে পড়ে যায়। কিন্তু পল্লবী জানতো না যে সে ম্যারিড। তো এই না জানা এবং নিজেদের মধ্যে যে রিলেশন তৈরি হওয়া, এই সব কিছু মিলিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়, যেখানে খুব বাজেভাবে ফেসে যায় অরিন্দম। আর তারপর কি হয়, কোথায় গিয়ে দাঁড় করায় অরিন্দমকে পরিস্থিতি, সেই জিনিসটাই আমরা এই গোটা স্টোরিতে দেখতে পাবো। ইচ্ছে তো করছে পুরোটাই বলে দিই, কিন্তু পুরোটা বলে দিলে সেই স্টোরিটার যে এক্সাইটমেন্টটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো স্পয়লার হবো না। যদি তো ত্রিকোণ প্রেম কতটা যে ভয়ঙ্কর হতে পারে সেই জিনিসটা এখানে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। আর এখানে পল্লবীর যে ক্যারেক্টারটা পুরোপুরি সাইকো টাইপ ক্যারেক্টার দেখানো হয়েছে। মানে একটা প্রশংসা কিন্তু করতেই হয় যে সিরিয়াসলি এতটা সিরিয়াস একটা ক্যারেক্টারে এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। ফোকাস কিন্তু থাকবে পুরো টাইমটা, আর প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে পুরো এঙ্গেজ করে রাখবে স্টোরিটা। মানে কোথাও কোনো ফাঁক নেই যে এখান থেকে যাবো, বোর ফিল হচ্ছে, এরপর কি হবে, থাক আর একটুখানি এগিয়ে নি, স্কিপ করে নি, এরকম কোনো ব্যাপার নেই। পুরো স্টোরিটাই তোমাদের দেখতে হবে টান টান উত্তেজনা। তবে ফার্স্ট যে এপিসোডটা, সেই এপিসোডে একটুখানি তোমাদের স্টোরি বিল্ড আপে টাইম নেবে, কিন্তু খুব সুন্দরভাবে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে কিসের সঙ্গে কিসের লিঙ্ক আছে। মোটামুটি 3-4টে এপিসোড যাওয়ার পরে তোমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে যে এরপর কি হবে। কিন্তু লাস্ট এপিসোড মানে 7 নম্বর এপিসোডে যাওয়ার পরেও তোমাদের কাছে মনে হবে যা এই তো শেষ হয়ে গেল, এরপর 6 নম্বর এপিসোড অব্দি তোমরা বুঝতেই পারবে না যে লাস্টে কি হতে চলেছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই ওয়েব সিরিজটার। মোটামুটি প্রত্যেকটা এপিসোড, মানে টোটাল 7টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড ধরো না 20 থেকে 22 মিনিটের আশেপাশে। অরিন্দম ক্যারেক্টারটা এবং পল্লবী পট্টনায়ক ক্যারেক্টারটাই এখানে মেন ফোকাস হয়েছে। মালানির যে ক্যারেক্টারটা রয়েছে, অ্যাক্টিং ভালো, বাট একেবারে সেই বলে না যে চোখ আটকে থাকার মতো, মনে লেগে থাকার মতো, সেরকম বিষয় নেই এখানে বলতেই হচ্ছে। বাকি প্রত্যেকের অ্যাক্টিং এর মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে অরিন্দমের ক্যারেক্টারটা, আর এদিকে পল্লবী পট্টনায়ক। আর সব থেকে বেশি যদি কাউকে পয়েন্ট দিতেই হয় পল্লবী পট্টনায়কের ক্যারেক্টার, কারণ এরকম সাইকো টাইপ, একটা পাকলামো টাইপ, অথচ অদ্ভুত একটা হাসি, কুল মাইন্ডের একটা যে অ্যাক্টিংটা হয় অদ্ভুত। তো শেষে আছে একেবারে ক্লাইম্যাক্স। শেষটা যে এরকম হবে আমাদের কারোর আইডিয়াই ছিল না। তো তোমরা ভাবতেই পারো যে সামান্য ত্রিকোণ প্রেমের কাহিনী কি আছে এর মধ্যে, কিন্তু ত্রিকোণ প্রেমটাও যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কোন পরিণতি হতে পারে, একটা ভুলের কারণে 3-3টে জীবনের সাথে আরো কতগুলো জীবন নষ্ট হতে পারে, সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর খুব সুন্দরভাবে সিম্পল স্টোরি লাইন,
খুব একটা জটিলতা নেই। ওয়েব সিরিজ দেখতে গেলে ক্লাইম্যাক্স বা তোমাদের টুইস্ট, সাসপেন্স এগুলো দেখাতে গেলে যতটুকু সাসপেন্সের প্রয়োজন হয় সেটুকু সাসপেন্স ধরে রেখেছে অল টাইম। বোর হওয়ার নো চান্স, একটা না দেখলে তোমরা এটা কমপ্লিট করে নিতে পারবে। তো আমার এটা নিয়ে নতুন কিছু বলার নেই। সত্যি দেখার পরে একটা মনে হলো যে হ্যাঁ, বাংলা ওয়েব সিরিজেও এইরকম একটা সাসপেন্স নিয়ে, এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে ওয়েব সিরিজ হতে পারে, সত্যি একটা প্রশংসা তো করতেই হয়। তো লেখাই ছিল যে ভালোবাসার এক নাম হচ্ছে অধিকার, আর সেটা যদি কাউকে ভালোবাসলে তাকে শাস্তিও দেওয়া যায়, সেই শাস্তিটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটারই প্রমাণ হচ্ছে এই ওয়েব সিরিজটা। তো তোমরা যদি অলরেডি দেখে থাকো তাহলে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। বলার অনেক কিছু ছিল। তোমরা যদি এই ওয়েব সিরিজটার এক্সপ্লেনেশন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো পুরো এক্সপ্লেনেশন ভিডিওটা সাথে সাথে নিয়ে আসার। তানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।